তো ভাই কেমন আছেন? সালাম আলাইকুম। তো ভাই প্রবাসে না আসলে বুঝেন যে প্রবাসীদেরকে একটা কষ্ট এটা ফিল করা যায়, তো এটা স্বাভাবিক। এটা দেশে থাইকা মনে করেন যে যত কষ্টই করেন প্রবাসীদের মতো কষ্টর ফিলটা পাইবেন না, ঠিক আছে? আর মনে করেন যে প্রবাসে এসে সেই পরিবার পরিজন ছাড়া মনে করেন যে এক একটা দিন এক একটা সময় যেমনি কাটতাছে, মনে করেন ধরতে গেলে হেসা কথা মনের কথা কইতে দোজকের মতো, ঠিক আছে? আশেপাশে কেউ নাই, ধরতে গেলে এখনকার মনে করেন যে কেউই নেই। তো একটা অসুস্থ হইলে শরীর, ঠিক আছে, দেশে থাকলে তো হাজার হইলেও যে মা আছে, বাপ আছে, বিয়ে শাদী করলে বউ বাচ্চা সবাই আছে, ঠিক আছে। আর এই প্রবাসে মনে করেন যে আপনি অসুস্থ হয়ে যান, কেউ ছাড়ানোর মতো নেই, কারণ সবাই সবার ইয়া নিয়ে ব্যস্ত আছে, কাজকর্ম নিয়ে ব্যস্ত। কারণ স্বাভাবিক, এখানে সবাই এসে টাকা কামাইতে, মনে করেন যে সবাই সবার টাকার লেগা টান আছে। তার লেগে মনে করেন যে হয়তো বা ভাইবাদার থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আসতো, মানে আপনার লেগে 2-3 দিন বই থাকতো, এটা স্বাভাবিক। এটা আমার বেলাও সেম, ওদের বেলাও সেম। তো ভাই টাকার কাছে আছে না, আমরা সব বিক্রি করে দিচ্ছি। টাকার কাছে সব কিছু আমরা বিক্রি করে দিচ্ছি। আমরা সুখ, দুঃখ, হাসি, কান্না, হ্যাঁ, পরে মনে করেন যে নিজের শরীরটা মনে করেন যে সব বেচিস প্রবাসীরা তারা, ঠিক আছে ভাই। মনে করেন যে টাকা এরকম এক জিনিস, টাকাটা অনেকটা কয় যে টাকাটা টাকাটা সব না ভাই। টাকাটা সব না, আবার ঠিক আছে টাকাটা আবার সব। কেমনে আমি কই, টাকাটা সব না, আপনার কিছু কিছু ক্ষেত্রে আবার টাকাটা সব, আবার কিছু কিছু লাগে। এই আপনার দেশে যাবেন, এখন দেশে গেলে টাকা ছাড়া কেউ কিছু বলতো না, ঠিক আছে। একটা ঘর সংসার চালাতে হলে টাকা লাগবে। টাকা যে মানে একটা জীবনের একটা অংশ হন টাকা। তো মনে করেন টাকা ছাড়া ইম্পসিবল, ঠিক আছে। হয়তো বা আপনি কইতাছেন যে টাকা সব না, টাকা সব, ভাই টাকা সব না, ঠিক আছে, টাকা আবার সব। টাকা এরকম এক জিনিস যেটার লেগে মনে করেন যে ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লেগে যায়, এরপরে বাপ পোলার ভিতরে দ্বন্দ্ব লেগে যায়, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগে যায়, মানে স্বাভাবিক। টাকা টাকা জিনিসটা খুবই মারাত্মক। মনে করেন যে প্রবাসে না এলে এক একটা লোক, ঠিক আছে, যে যে হারে পরিশ্রম করে, ঠিক আছে। আমি আপনার একটা এক্সাম্পল দেখাইতেছি দাঁড়া, যে একটা মানুষ কত পরিশ্রম করে প্রবাসে দেয়। এই দেখেন, এই হনকা প্রায় পড়তাছে 48-50 ডিগ্রির মতো। এই দেখেন, কেউ নাই, ঠিক আছে, কেউ নাই। একটা পুরুষ তার পরিবারের জন্য দেখছেন কত কষ্ট আছে এই রোদের ভিতরে। উনি মনে করেন যে গাড়ি ওয়াশ করতেছে, ঠিক আছে। আমি কারো ছোট করতেছি না ভাই, সবাই এনে কাজ করতেছি, ঠিক আছে, আমি ফেসটা যাইতেছি না। তো দেখলেন উনিও মানুষ, ঠিক আছে। পুরুষ মানুষের কষ্ট আর প্রবাসীদের কষ্ট ভাই কেউ বুঝতে পারে না। এটা আপনি হাজার শিখতেও পারতেন না বুঝাইতেন যে তার কি মনের কষ্ট, ঠিক আছে। এই যে পুরুষরা দেখাইলাম, দেখলেন মানুষ কত কষ্ট করে, ঠিক আছে। আমরাও ভাই এই যে সংখ্যা ডিউটিটা যাই, ডিউটি করছি না দেখুন না, জীবনে কোনো কাম করছি না দেশে থাকতে, ঠিক আছে, কোনো কাম করি নাই। বাহার হোটেলে খাইতাম, বাহার হোটেলে ঘুমাইতাম, মানে রিল্যাক্সে আছিলাম। এই প্রবাসে আইসা ভাই এই 48 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে একটা ভারী ভারী মেশিন, 5 টন 6 টন একটা মেশিন কান্দে মাথাত কইরা আপনি 5 তলার উপর উঠাই, একটা দুইটা না, 16 17টা 18টা আরো বেশি, ঠিক আছে। তখন বুঝবেন আপনার কি কষ্ট। দেশে থেকে তো কইয়ালাম ভাই, কি কষ্ট করস তো লাগে দেয়, মানে আসুদ্ধ ভালে আইয়েন, হ্যাঁ দেখেন প্রবাসীরা কষ্ট কেমন, তবে বুঝবেন, বুঝছেন। তো কারো মনে কষ্ট নিয়েন না। আমি জাস্ট খালি ভিডিওটি এমনি বানাইছি, আপনারা কেউ মনে কষ্ট নেওয়ার কারণ নাই, কারণ আমি এমনিই বানাইতেছি ভিডিও। আর ভাই আরেকটা কথা হচ্ছে ভাই, আমি জানি আমি কি দেখাইতে চাইতেছি, ঠিক আছে। আমি কাউরে হার্ট করার জন্য বা আমি ঘরের মানুষও দেখাইতেছি না যে আমি যেটা পরিশ্রম করতেছি, ঠিক আছে। এইসব মানে কমেন্ট করে কোনো লাভ নাই। আমি আমার ভালো লাগে আমি ভিডিও বানাইতেছি, আপনার যদি ভালো না লাগে আপনি অ্যাভয়েড করতে পারেন, আপনি বাদ দেন, আমার ভিডিও দেখেন না, ঠিক আছে। এটা আপনি যেই হন, কারণ দিন শেষে এই জগতে নিজে ছাড়া কেউ আপন না, শুধু আল্লাহ ছাড়া কেউ আপন না। আমি আমার লেগে আর আল্লাহ আছে, শেষ, বুঝছেন। তো জ্ঞান না দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন, ইনশাল্লাহ নিজে সফল হয়।
আসসালাম।